হে গাইস, শান্ত হিয়ার। Xiaomi স্মার্টফোন যাতে করে ব্লাস্ট না হয়ে যায় এই জন্য আপডেটের মাধ্যমে চার্জিং স্পিডকে কমিয়ে দেবে Xiaomi। তার সাথে Redmi 10 Prime স্মার্টফোনটা 13,000 রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ করা হতে পারে। আর এদিকে ফ্রি ফায়ার ম্যাক্স গেমটিও চলে এসেছে এবং VPN এর মাধ্যমে গেম খেললে আইডি ব্যান হয়ে যায় কিনা সেই সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনারা আমাকে বলবেন যে আপনারা আপনাদের স্মার্টফোনকে আপডেট দেওয়ার পরে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন থাকে, সেটা কি ভালো থাকে নাকি খারাপ। বিশেষ করে Xiaomi ইউজাররা কখনই আপডেটের মাধ্যমে ভালো কিছু পান না, উল্টো আরো বাগের দেখা পেয়ে যান। তবে এবার Realme তাদের Realme UI 2.0 এর আপডেটের মাধ্যমে বেশ কিছু স্মার্টফোনের র্যাম ম্যানেজমেন্টের 12টা বাজিয়ে দিয়েছে। বিশেষ করে যেই ফোনগুলোতে 4GB র্যাম থাকতো সেই ফোনগুলোতে একদম ল্যাগ এবং হ্যাংয়ের জন্য ইউসি করা যেতে পারছে না। উদাহরণ হিসেবে Realme 3 Pro স্মার্টফোনটাকে আপনারা নিতে পারেন। অ্যানিমেশন জনিত যে সকল বাগ রয়েছে সেগুলো তো আপডেটের মাধ্যমে ফিক্স করা যাবে। তবে Realme UI 2.0 র্যাম ম্যানেজমেন্ট আসলে অনেক খারাপ, অনেকটা ColorOS 6 এর মতো। তো Oppoর কথা যেহেতু বলছি, Oppo A16 এই ফোনটা বাংলাদেশে অফিসিয়াল ভাবে চলে এসেছে। যদিও কিনা এখনো অব্দি অফলাইন স্টোরে পাওয়া যাচ্ছে না, তারপরে Oppo এই ফোনটার প্রাইস রিভিল করে দিয়েছে। 13,000 টাকায় পাওয়া যাবে Oppo A16 স্মার্টফোনটা, যেখানে কিনা MediaTek G35 প্রসেসর, 5000 mAh এর ব্যাটারি, HD+ রেজোলিউশনের ডিসপ্লে আর 3GB র্যামের দেখা আপনারা পেয়ে যাবেন। সো এই বেসিক লেভেলের স্মার্টফোনটা সেপ্টেম্বর মাস থেকে Oppoর যে কোনো আউটলেটে পাওয়া যাবে। আর কিছুদিন আগে আমি আপনাদের জানিয়েছিলাম যে Narzo 50A স্মার্টফোনটা আসতে যাচ্ছে। তো এবার Narzo 50i নামে নতুন আরো একটা স্মার্টফোন আসবে। মুকুল শর্মা জানিয়েছেন যে এই ফোনটাতে 2GB র্যামের পাশাপাশি 32GB ইন্টারনাল মেমোরি থাকবে। আর এই স্মার্টফোনটা একদম বেসিক লেভেলের আর এন্ট্রি লেভেলের একটা স্মার্টফোনই হবে, যেখানে কিনা ইউনিসকের প্রসেসর ইউজ করতে পারে Realme। আর Realme এবার অফিসিয়ালি টিজ করে জানিয়ে দিয়েছে যে তাদের Realme 8s স্মার্টফোনটাতে থাকবে Dimensity 810 প্রসেসরটা। এছাড়া তারা এটাও জানিয়েছে যে Realme 8 5G স্মার্টফোনটা তাদের সবচেয়ে বেশি বিক্রিত 5G স্মার্টফোন ছিল। তো এবার তারই একটা সাকসেসর Realme 8s স্মার্টফোনটা আসতে যাচ্ছে, যেই ফোনটার প্রাইসও কিনা এই 15,000 রুপির আশেপাশেই থাকবে। তবে 5G কে ইউজ করতে গিয়ে ফোনটার ক্যামেরা এবং বেশ কিছু ফিচারে কম্প্রোমাইজ করবে Realme এখানে। আর Realme সম্পর্কে সর্বশেষ টেক আপডেট হচ্ছে গিয়ে Realme Pad। হ্যাঁ, Realme Pad আসতে পারে MediaTek-এর G80 প্রসেসরটার সাথে। এছাড়া এখানে AMOLED প্যানেলের ডিসপ্লেও থাকবে আর 10.4 ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে Realme Pad স্মার্টফোনটা। তাছাড়া 7010 mAh এর ব্যাটারি থাকবে এই ট্যাবটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য। তো আশা করা যাচ্ছে যে ইন্ডিয়াতে 20,000 রুপির আশেপাশে Realme তাদের সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে লঞ্চ করতে পারে। আর আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আসতে পারে Realme Pad অফিসিয়াল ভাবে, যদিও বাংলাদেশে আসতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তাছাড়া ভিউয়ার্স, Realme 9 সিরিজ, Redmi 10 সিরিজ সহ আর বেশ কিছু স্মার্টফোন সেপ্টেম্বর মাসে আসবে। তো এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আজকে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে কমেন্ট সেকশনটা চেক করুন, সেখানে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো Redmi 10 Prime অথবা Redmi 10 এই ফোনটার জন্য আপনারা অনেকে ওয়েট করছেন। তো এখন জানা যাচ্ছে যে আগামী 3 সেপ্টেম্বর যে Redmi 10 Prime স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করা হবে সেই ফোনটার 464 ভেরিয়েন্টের জন্য 13,000 রুপি দাম রাখতে পারে Xiaomi ইন্ডিয়াতে। আর আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে এই ফোনটা বাংলাদেশে কবে আসবে এবং কেমন প্রাইসের সাথে আসবে। আমি সবসময় বলে আসছি যে সেপ্টেম্বর মাসের শেষে অথবা অক্টোবরে Redmi 10 স্মার্টফোনটাকে আপনারা বাংলাদেশে অফিসিয়ালি পেয়ে যাবেন, তাও আবার 15 থেকে শুরু করে 18,000 টাকার মধ্যে। আর আপনারা যারা কিনা Poco X সিরিজ স্মার্টফোনটা ইউজ করছেন তারা MIUI 12.5 এর একটা নতুন আপডেট হয়তো পেয়ে গিয়েছেন। তাই অবশ্যই যারা কিনা আপডেটটা দিয়ে দিয়েছেন তারা তাদের এক্সপিরিয়েন্সের কথা নিচে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। বন্ধুরা, PUBG এবং ফ্রি ফায়ার গেমটিকে তো বাংলাদেশ থেকে ব্যানই করা হয়েছে, তবে ফ্রি ফায়ার ম্যাক্স গেমটা নতুন করে আসতে যাচ্ছে। সো আপনারা যদি বাংলাদেশ থেকে এই গেমটার প্রি রেজিস্ট্রেশন করতে চান তাহলে একটা VPN নামিয়ে মালয়েশিয়া অথবা ইন্ডিয়ান সার্ভারে চলে যান আর প্লে স্টোরের ডাটা ক্লিয়ার করে আবার প্লে স্টোরে ঢুকুন এবং সেখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্স গেমটিকে প্রি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। আশা করা যাচ্ছে যে অক্টোবর মাসের মধ্যে এই গেমটা ফুললি প্লে স্টোরে চলে আসবে। আর আসলে যেহেতু আপনারা প্রি রেজিস্ট্রেশন করে রেখেছেন, সবার আগে সেই গেমটা খেলতে পারবেন আপনি। ফ্রি ফায়ার ম্যাক্স গেমটাতে গ্রাফিক্সকে অনেক বেশি ইনহ্যান্স করা হয়েছে। আর নর্মালি 2 থেকে 3GB র্যামের ফোনে হয়তো এই গেমটা ভালোভাবে চলবে না, সর্বনিম্ন 4GB র্যামের ফোনে এই গেমটা খেলা যেতে পারে। আর বন্ধুরা, আপনারা আমাকে অনেকে কোশ্চেন করেছেন যে VPN দিয়ে গেম খেললে কি আইডি ব্যান হবে কিনা। দেখুন, এখানে আপনি যদি সিকিউর ভাবে শুধুমাত্র একটা সার্ভার দ্বারাই গেমটি খেলে থাকেন তাহলে আপনার আইডিটা ব্যান হওয়ার সম্ভাবনা খুব কম। তবে আপনি যদি একটু পরপরই সার্ভার চেঞ্জ করেন, মানে হলো গিয়ে এখন সিঙ্গাপুরের সার্ভারে খেলছেন, আধা ঘন্টা পরে ইন্ডিয়ান সার্ভার, আবার আধা ঘন্টা পরে মালয়েশিয়ান সার্ভার, তাহলে আপনার আইডিতে প্রবলেম হতে পারে। তাছাড়া ফেসবুক ইউজ করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, ফেসবুকের আইডিটা ব্যান করে দিতে পারে ফেসবুক, অথবা ফটো ভেরিফিকেশনের জন্য আপনাকে নোটিফিকেশনও দিতে পারে ফেসবুক, যদি VPN দিয়ে বারবার সার্ভার চেঞ্জ করে আইডিতে লগ ইন করে থাকেন।
আইফোন 13 সিরিজের স্মার্টফোন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় চলে আসবে। তো এই ফোনগুলোতে এবার সিমের নেটওয়ার্ক ছাড়াই আপনারা লোকালি কল করতে পারবেন অথবা এসএমএস পাঠাতে পারবেন। আইফোন তাদের এই 13 সিরিজের মধ্যে নতুন একটা চিপকে ইনবিল্ট ভাবে দিবে, যে চিপের মাধ্যমে কিনা লো অরবিটে থাকা স্যাটেলাইটের মাধ্যমে আপনারা এই কমিউনিকেশনগুলো করতে পারবেন। তবে আমার মনে হয় যে এই ফিচারটা শুধুমাত্র ইউএসএতেই সাপোর্ট করবে। আর আইফোন 13 সিরিজে এবার ফেস আইডিতেও অনেক বড় একটা ইমপ্রুভমেন্ট আসবে। তাছাড়া নচকে মিডিয়াম সাইজের করা হবে আর প্রো মোশন ডিসপ্লে অর্থাৎ 120 হার্জের ডিসপ্লে থাকবে আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স স্মার্টফোনটিতে। এবং আগের তুলনায় এবার কিছুটা বড় আকৃতির ব্যাটারি ইউজ করা হবে আইফোন 13 সিরিজের ফোনগুলোতে, যেহেতু এখানে 120 হার্জের ডিসপ্লেকে ইউজ করবে অ্যাপল। আর এদিকে বিটিআরসি জানিয়েছে যে দেশের প্রায় 98% মানুষ এখন 4G নেটওয়ার্ক ইউজ করছেন। তবে আমি মনে করি যে 4G নেটওয়ার্ক ইউজ করলেও স্পিডটা সেই 2Gর মতোই আছে। বিশেষ করে কম দামি ডাটা প্যাক কিনলে স্পিড তো একদমই পাওয়া যায় না। তো বন্ধুরা, আপনারা কোন সিম ইউজ করছেন এবং আপনাদের অঞ্চলের নেটওয়ার্ক কানেকশন অথবা 4Gর স্পিডটা কেমন সেটা অবশ্যই কমেন্টে মেনশন করতে ভুলবেন না। এখন থেকে আপনাদের Xiaomi স্মার্টফোনের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় এবং সেটাকে যদি আপনি রিপ্লেস করেন থার্ড পার্টি কোনো ব্যাটারির মাধ্যমে, তাহলে আপনার ফোনের চার্জিং স্পিডকে কমিয়ে আনবে Xiaomi। বর্তমানে Xiaomiর মি সিকিউরিটি অ্যাপে এমনটাই প্রমাণ মিলেছে। তো এই কাজটা করার পেছনে একটা বিশেষ রিজন হচ্ছে গিয়ে, প্রথমত Xiaomiর নিজস্ব ব্যাটারিকে ইউজ করতে হবে Xiaomiর নিজস্ব মোবাইলে। এখানে থার্ড পার্টি কোনো কোম্পানির ব্যাটারি ইউজ করলে হয়তো সেই ফোনটা আগামীতে ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষ করে এখন সবগুলো স্মার্টফোনই ফাস্ট চার্জিং টেকনোলজি আছে, যার জন্য কিনে 30 থেকে 65 ওয়াটেও চার্জ হচ্ছে স্মার্টফোনগুলো। তো আগামীতে যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে, তাই Xiaomi অরিজিনাল ব্যাটারি ইউজ না করলে ফোনের চার্জিং স্পিডকে কমিয়ে আনবে। তাছাড়া ভিউয়ার্স, ভিভো তাদের X70, X70 প্রো এবং প্রো প্লাস এই তিনটা স্মার্টফোনের ভিডিও বর্তমানে প্রকাশ করে দিয়েছে। আর আগামী 9 সেপ্টেম্বর চায়নার মার্কেটে সর্বপ্রথম এই ফোনগুলোকে তারা লঞ্চ করে দেবে। এছাড়া এই ফোনগুলোর একদম বেস ভেরিয়েন্টটা বাংলাদেশে অফিসিয়ালি আসার সম্ভাবনা রয়েছে এই বছরের একদম শেষ অবধি। তাছাড়া এতদিন আপনারা শুধুমাত্র রেডমি নোট সিরিজ সম্পর্কে শুনেছেন, তো রিয়েলমি এবার তাদের নোট লাইনআপের নতুন স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে। আর সর্বপ্রথম স্মার্টফোনটা হতে পারে রিয়েলমি নোট 9 সিরিজ। তাহলে Xiaomiকে ফলো করতে করতে এবার Xiaomiর পপুলার নোট সিরিজের আদলে রিয়েলমি তাদের রিয়েলমি নোট সিরিজকেও নিয়ে আসতে যাচ্ছে। মোহাম্মদ আমিনুল বলছেন যে ক্যামন 16 নাকি ইনফিনিক্স হট 10s কোনটা নিতে পারি ভাই? দেখুন, ক্যামন 16 এর ক্যামেরা কিছুটা এগিয়ে রয়েছে হট 10s থেকে, তবে আমি বলবো ওভারঅল ইনফিনিক্স হট 10s স্মার্টফোনটা নেওয়ার জন্য, বিকজ এখানে বেটার প্রসেসর আর বেটার ব্যাটারি লাইফ রয়েছে। শাকিব খান তিনি আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে কল অফ ডিউটি কি চলছে, জানাবেন প্লিজ। দেখুন, শুধুমাত্র পাবজি আর ফ্রি ফায়ারকেই ব্যান করা হয়েছে বাংলাদেশ থেকে, তারপরও সেই গেমগুলো এখনো বাংলাদেশে চলছে। আর কল অফ ডিউটি গেমটাকে এখন অব্দি ব্যান করা হয়নি, সো সেই গেমটা তো না চলার কোনো কারণই নেই। সো ভিউয়ার্স, আগামী সেপ্টেম্বরে কোন স্মার্টফোনগুলো আসতে চলেছে সেই সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওতে ক্লিক করুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য।